হ্যালো এভরিওয়ান, ঋষিতা বলাকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা তো খুব খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা কিন্তু আমি বিকাল থেকে স্টার্ট করেছি, কারণ বিকালে একটু শাক তুলতে গেছিলাম। ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যায়, কারণ আমি এরকম মাঠে কখনোই শাক তুলতে, মানে আমি যেখানে থাকি এখানে মাঠে আমার শাক তুলতে আসা হয় না, কিন্তু শাশুড়ি মা আছে বলে আমি ভাবলাম চলো দুজন মিলে যাই। বাড়িতে গেলে তো শাক তুলি, কিন্তু এখানে আমার শাক তোলা হয় না, তার কারণে আমি আসতেও পারি না, একটু কিছু দেখাতেও পারি না তোমাদের। সবসময় তো ঘরে থাকতে হয়, তো ঘরের ভিডিও আর কত ভালো লাগে বলো। তো ভাবলাম চলো একটু বাইরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যায়। তো আমি তো চলে এসেছি মাঠে। তো এসে দেখো এই যাদের জমিতে এসেছি ভাবছি শাক তুলবো, কিন্তু কোনো শাক নেই এই জমিতে, শুধু এই ঘাস দেখতে পাচ্ছ আর যা ফসল লাগিয়েছে সেই ফসলগুলো, মানে গাছগুলো এখন মরে যাচ্ছে শেষের দিকে না, কিন্তু অল্প অল্প ফলন আছে ওতে। কিছু কিছু গাছ নতুন লাগিয়েছে সেগুলোতে ফলন দিচ্ছে। তো যেরকম টমেটো গাছ আর কিছুদিনের মধ্যে ওগুলো শেষ হয়ে যাবে। আর ভেন্ডি গাছ নতুন লাগিয়েছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, শসা আছে, কিছু কিছু মানে শেষের দিকে। তো এর ভিতর আমি ভেবেছি অনেক শাক হবে হয়তো, তা বিকালে যাই তুলে নিয়ে আসি, খেতে পারবো। শাক তো ভীষণই ভালো লাগে। তো গিয়ে তো পেলাম না শাক, একটু ঘুরে এদিকে ওদিকে একটু ঘুরে, মানে শাক দেখেছি ঘুরে ঘুরে, কিন্তু কোনো শাকই পেলাম না। লাস্টে কি করব, এমনি বাড়িতে চলে এসেছি, কিন্তু একটু ঘুরে একটু মানে তোমাদের সাথে ভাবলাম চলো একটু শেয়ার করা যাক। তো শেয়ার টেয়ার করে তো চলে এসেছি বাড়ির দিকে যাব এখন। দেখো পুরো বিকাল হয়ে গেছে, বাড়িতে আস্তে আস্তে আমাদের একটু সন্ধ্যা সন্ধ্যা লেগে যাবে। তারপরে বাড়িতে গিয়ে তো সবাই ভাবছে যে শাক তুলে আনবো, আর শাক তুলতে পারিনি। দেখো বাড়ি থেকে কিন্তু আমি প্যাকেট নিয়ে গেছিলাম শাক তুলবো বলে। আর টমেটো, এই দেখো এই একটা শাকই দেখেছো, একটা শাকই পেয়েছি মাত্র। দেখো টমেটো কত সুন্দর হয়েছে, হাতে শাক দেখতে পাচ্ছ, এই একটা শাকই পেয়েছি। এই শাকটা আমি এইগুলোই তুলতে চেয়েছিলাম, খেতে ভীষণই টেস্টি লাগে এই শাকগুলো, কিন্তু আমি কোনো মতেই একটা অর্ধ জমিতে, কত বড় জমি তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু একটাই শাক পেয়েছি আর নেই। অন্য কোনো শাক থাকলেও তোলা যেত, কোনো শাকই নেই, শুধু এমনি এমনি ওনাদের যা ফসল লাগিয়েছে তা। কিন্তু আমাদের ঘরে সবজি আছে, টমেটো মমেটো সবই আছে, ওর জন্য আনিনি। না থাকলে নিয়ে আসতাম, নিয়ে আসতে বলছিল আমাদের যে কী নেবে নিয়ে যাও। তো আমি বললাম না আমাদের ঘরে আছে, শুধু নিয়ে গিয়ে কী করবো, শুকিয়ে যাবে, পরে অন্য দিন নেবো। দেখো শাক মানে পেলাম না, চলে যাচ্ছে বাড়িতে, কি করব বলো। শাক না পেলে আর কি করা যাবে। আশা করে এসেছিলাম, কোনো দিনও আসিনি শাক তুলতে এখানে, কিন্তু আশা করে এসেছি যে শাক নিয়ে আসবো, চলো যাই। দূর থেকে দেখা যায় মনে হয় কত শাক আছে ওখানে, এরকম মনে হয়, সেজন্য আমি এসেছিলাম। কিন্তু না পাওয়ার বেদনায় বাড়ির দিকে যেতে হচ্ছে, কি করব। বাড়িতে গিয়ে তো বললাম শাক পাইনি, বলে তা কী করতে গেছিলে, শাক পাওনি? আমি বলছি নেই তো জমিতে, তো কী করব। তো বলছে ঠিক আছে শাক পাওনি, ঠিক আছে, কিন্তু আমাদের একটা জিনিস বানিয়ে খাও বললো তোমাদের দাদাভাই। আমি বললাম ঠিক আছে, আমি বললাম কী খাবে বলো। তো সব কিছু নিয়ে আসে বলছে আমাকে এগরোল বানিয়ে দেবে। তো সবার জন্য এগরোল বানালাম। আমি তো বানাচ্ছিলাম পাশে বসে, শাশুড়িমা বেলে দিচ্ছিল, তোমার দাদাভাই মানে সব কিছু দিয়ে গোল পাকিয়ে সবাইকে দিচ্ছিল, কারণ আমরা 5 জন আছি। কিন্তু রোল আমরা বানিয়েছিলাম 10 পিস, সবার জন্য 2টো করে বানিয়েছিলাম। বাড়ির রোল দোকানের মতো একটা খেলে হবে বলো, ওই জন্য ভাবলাম চলো 2টো করেই খাই। ভীষণ টেস্টি হয়েছিল, কি বলবো, ভীষণ ভালো লেগেছে। অনেকদিন পরে খাচ্ছি তো ওই জন্য ভীষণই ভালো লেগেছিলো। এখানে আমরা যেখানে থাকি এখানে রোলই পাওয়া যায় না, ওই জন্য আমাদের যখন খেতে হয় ঘরে বানিয়েই খেতে হয়। যেমন চাউমিন পাওয়া যায় কিন্তু অত টেস্টি হয় না, আমরা ওই জন্য ঘরেতেই, আমরা যা কিছু খাই ঘরে বানিয়ে খাই। সিঙ্গাড়া বলো, যা কিছু খাস্তা সব কিছু আমরা ঘরে বানিয়ে খাই। বাইরের হোটেলের জিনিস খেলে বেশি ক্ষতি, কারণ ওরা কত দিনের তেল থাকে জমানো, সেগুলো এতে ভাজা করে না, ওই জন্য আমরা হোটেলের জিনিস খাই না। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো। অন্য ব্লগের সাথে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।